চীনকে ছাপিয়ে শক্তিশালী বায়ুসেনার র্যাঙ্কিংয়ে ৩ নম্বরে উঠে এলো ভারতের বায়ুসেনা। ঠিক কোন কোন পয়েন্টের উপর ভিত্তি করে এই র্যাঙ্কিং হলো এবং কিভাবে চীনকে আমরা ওভারটেক করলাম, আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব। ইন্টারেস্টিং বিষয় হলো, যখন এই র্যাঙ্কিং আজকে আন্তর্জাতিক মহলের সামনে এলো, ঠিক তখন ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে ভারতের সাহায্য চাওয়া হলো এবং যে কারণে তারা ভারতের সাহায্য চেয়েছে তা কিন্তু নিঃসন্দেহে কিছুটা আমেরিকার জন্য কিন্তু হতাশাজনক, কারণ আমেরিকা বুঝতে পারছে এবার যে ভারত ছাড়া তাদের আর কোনো গতি নেই। যাই হোক, একটি একটি করে খবর আপনাদের সামনে উপস্থাপন করি, তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ, যারা এই ভিডিও দেখছেন চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে আমাদের পরবর্তী জিওপলিটিক্যাল ভিডিওর আপডেট সংগ্রহ করবেন। সাবস্ক্রাইব করতে পয়সা লাগে না, কিন্তু যদি আপনারা ওই একটি বাটনকে ক্লিক করে দেন তাহলে আমার জিওপলিটিক্যাল রিসার্চ করতে কিংবা এই ধরনের ভিডিও বানাতে আমি অনেক বেশি উৎসাহ পাবো, মনোবল আমার বৃদ্ধি পাবে। যাই হোক, এবার মেন টপিকে ফিরি। দেখুন, আজকে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইন্ডিয়া ওভারটেক্স চায়না অ্যাজ ইন্ডিয়ান এয়ারফোর্স বিকাম দ্য থার্ড পাওয়ারফুল এয়ারফোর্স। এবং বুঝতেই পারছেন যে ইন্ডিয়ান এয়ারফোর্সের কাছে নিঃসন্দেহে এটা বড় একটা পাওনা, বড় একটা অ্যাচিভমেন্ট। এবং আরো একটা ইন্টারেস্টিং বিষয় একটু বলে রাখি, জানি এই বড় বড় বিষয়ের মধ্যে ছোট ছোট দেশের কথা আপনারা শুনতে পছন্দ করবেন না, তবে পাকিস্তানের এয়ারফোর্সের র্যাঙ্কিংও কিন্তু আজকে এই র্যাঙ্কিং এ এসছে এবং তারা কোথায় আমরা কোথায় আপনারা নিজেরাই মিলিয়ে নেবেন। এখানে যে তথ্য আজকে সামনে এসছে সেই তথ্যে দেখা যাচ্ছে চীনকে সামগ্রিকভাবে বিভিন্ন সেক্টরে ভারতের এয়ারফোর্স হারিয়ে ফেলেছে। এই তথ্য প্রকাশ করে WDMMNA, এই একটি সংস্থা। তারা বিভিন্ন বিষয়ের প্যারামিটারের উপরে এই রিসার্চটি করে এবং সেখানে দেখা যাচ্ছে 1 নম্বরে আছে আমেরিকা। নিঃসন্দেহে আমেরিকা শক্তিশালী এয়ারফোর্স, আমেরিকার মিলিটারি পাওয়ার অনেক বেশি সকলের থেকে। 2 নম্বরে রাশিয়া এবং 3 নম্বরে হলো ভারতের এয়ারফোর্স। এখানে বোঝা যাচ্ছে যে এই র্যাঙ্কিংয়ে যে পাকিস্তান এয়ারফোর্সের যে নাম্বার 1 থেকে 10-এ প্রথমে আমি খুঁজছিলাম, খুঁজে পাইনি। 1 থেকে 15 খুঁজলাম, সেখানেও খুঁজে পাইনি। পরবর্তীকালে দেখলাম তারা ছোট্ট করে একটা জায়গায় আটকে আছে 18 নম্বর জায়গায়। পাকিস্তান এয়ারফোর্স এই পুরো লিস্টে কোরিয়া, জাপান, ইউকের এয়ারফোর্সের থেকেও কিন্তু পিছিয়ে 18 নম্বর স্থানে কিন্তু অবস্থান করছে। এবার অনেকে বলতে পারেন চায়নার কাছে তো অনেক বেশি মিলিটারি পাওয়ার আছে আমরা শুনেছি, তাহলে কিভাবে ভারতের এয়ারফোর্স এটাকে অতিক্রম করলো? দেখুন, চায়নার কাছে যেটা আছে সেটা হলো ভারতের থেকে বেশি মাত্রায় পাওয়ার ফাইটার জেটের সংখ্যা তারা ভারতের থেকে কিন্তু তাদের বেশি। কিন্তু এই যে র্যাঙ্কিং হয়, মিলিটারি র্যাঙ্কিং, যে কোনো র্যাঙ্কিং আপনারা যদি দেখেন তাহলে ওভারঅল সামারিটা তারা দেখে, শুধুমাত্র ফাইটার জেট কত আছে তা নয়, কত কত ধরনের ট্যাঙ্কার আছে, কতটা ভার্সিলিটি আছে, কতগুলো নতুন ইন্ডিজিনাস উইপেন আছে, এবং এই সামগ্রিক একটা ফলাফল কিন্তু এই ধরনের সংস্থাগুলো তারা কিন্তু প্রকাশ করে। সে গ্লোবাল পাওয়ার ইন্ডেক্সও যখন প্রকাশ হয় তখন কিন্তু একটি নির্দিষ্ট হাতিয়ারকে কেন্দ্র করে কোনোদিন র্যাঙ্কিং হয় না। তাহলে আমেরিকার কাছে যতগুলো পারমাণবিক বোমা আছে সেইটা ধরে হিসাব হতো গোটা বিশ্বের পারমাণবিক বোমার, বিষয়টা সেটা নয়। তারা কি কি দেখে দেখুন, আমি একটু ডিটেলিং আপনাদের বলে দিই, তাহলে আপনাদেরও সুবিধা হবে। তারা দেখেছে কোয়ালিটি কতটা এয়ারফোর্সের সুগঠিত, মডার্নাইজেশন, তারা দেখেছে ফ্লিট ব্যালেন্স, অর্থাৎ নির্দিষ্ট কত সংখ্যক ফাইটার আছে, হেলিকপ্টার আছে, ট্রেনার্স আছে এবং ট্যাঙ্কার্স আছে। বিভিন্ন ক্ষেত্রে তারা এই ব্যালেন্সটাকে চেক করে। অর্থাৎ আমার কাছে শুধু ফাইটার্স আছে এবং আমার কাছে হেলিকপ্টার নেই, তাহলে তো আমার ব্যালেন্সটা বা সাম্যতা বা এই যে সামঞ্জস্যপূর্ণ বিষয়টা থাকবে না। ফলে এই পুরো বিষয়গুলো কিন্তু তারা দেখেছে। পাশাপাশি তারা দেখে সাপোর্ট কতটা করতে পারে বাইরে থেকে একটি এয়ারফোর্স এবং লজিস্টিক ক্যাপাবিলিটি ঠিক কতটা। তারা দেখে ইন্ডাস্ট্রিয়াল স্ট্রেংথ কতটা, তারা দেখে ইন্ডিজিনিয়াস প্রোডাকশন করার ক্যাপাবিলিটি কতটা। ইন্ডিজিনিয়াস প্রোডাকশন মানেটা কি? ধরুন একটি ফাইটার জেট যুদ্ধের সময় ক্ষতিগ্রস্ত হয়ে গেল, সে সময় তারা দেখে ঠিক কতটা কম সময়ে নতুন একটি ফাইটার জেটকে তারা প্রডিউস করতে পারবে, বা তাদের প্ল্যান বিটা কি, ভারতের প্ল্যান বিটা কি। যদি প্ল্যান এ তে এই এয়ারফোর্স এফেক্টেড হয়, এয়ারফোর্সের একটা ফ্লিট, তাহলে প্ল্যান বি তে ওই পার্টিকুলার জায়গায় ভারত কিভাবে সামাল দেবে সেই পুরো পরিকল্পনাটা নিয়েও কিন্তু তারা রিসার্চ করে। এবং আরো ইম্পর্টেন্ট বিষয় হলো ফোর্স এক্সপেনশন এবং অপারেশন রেডিনেস। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন সামগ্রিকভাবে প্রত্যেকটি সেক্টর ধরে 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 কিন্তু এই রিসার্চ করা হয়। অর্থাৎ কোনো প্রশ্নের আর অবকাশ নেই, ভারত কিন্তু চীনের প্রত্যেকটি সেক্টর ধরে ধরে যদি আলোচনা করা হয় সেটাকে ওভারটেক করেছে এবং আজকে ডিটেইলিং এই রিপোর্ট কিন্তু এই আন্তর্জাতিক সংস্থা প্রকাশ করেছে।
এই মুহূর্তে যদি ভারতের স্ট্রেংথ দেখেন, ফ্লিট ব্যালেন্সটাই আপনারা দেখুন যে কত রকমের ব্যালেন্সিং ক্যাপাবিলিটি ভারতের আছে। সেখানে ভারতের 31% ফাইটার জেট টোটাল যে ফ্লিট ব্যালেন্সে, তারপরে হেলিকপ্টার হলো 29% এবং ট্রেনার্স আছে 21.8%। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে ভারত কিন্তু নির্দিষ্ট সংখ্যক ফাইটার জেট, নির্দিষ্ট সংখ্যক হেলিকপ্টার, নির্দিষ্ট সংখ্যক ট্রেনারকে তাদের এয়ারফোর্সের সঙ্গী করেছে, যেখানে চীনের 52% হলো ফাইটার জেট। বুঝতে পারছেন ডিফারেন্সটা ঠিক কোথায়? ওদের 52%ই ফাইটার জেট, যেখানে ট্রেনার্স মোটে 28%। অর্থাৎ তারা ইমব্যালেন্স ফ্লিট নিয়ে কিন্তু লড়াই করার কথা ভাবে। এবার চীনের বাস্তবের প্রেক্ষাপটে কিছু কথা আপনাদের মনে করিয়ে দিই। চীনের কিন্তু অনেক কিছু আছে, সেটা চীন বিভিন্ন সময় দেখায়, আপনারা জানেন। আমরাও ভাবি চীন হয়তো বিশাল কিছু তৈরি করে ফেলেছে, কিন্তু চীন যেগুলো তৈরি করেছে একটা এলিমেন্টও এখন অব্দি যুদ্ধে ব্যবহৃত হয়নি। চীন কিন্তু যুদ্ধে সরাসরি কোনো দেশের সঙ্গে সাম্প্রতিক সময় ইনভলভ হয়নি। চীনা অস্ত্রর ক্যাপাবিলিটি কতটা আমরা কখন বুঝতে পারি জানেন? যখন এই চীনের অস্ত্র পাকিস্তান ব্যবহার করে। পাকিস্তান অপারেশন সিন্দুরে চীনের কি ব্যবহার করেছে? PL-15 মিসাইল ব্যবহার করেছে। এই PL-15 মিসাইল যখন চীনের ব্যবহার, মানে চীন যখন তৈরি করেছিল, কিভাবে বিজ্ঞাপন করেছিল জানেন? ডোনাল্ড ট্রাম্পের F-35 এর ফাইটার জেটের মতো বিজ্ঞাপন করেছিল, যে এশিয়াতে কেউ বানাতে পারেনি, বিশ্বে কেউ বানাতে পারেনি এত শক্তিশালী এয়ার টু এয়ার সারফেস মিসাইল। কিন্তু আমরা দেখলাম অপারেশন সিন্দুর পর্বে, আমি আপনাকে ছবি দেখাচ্ছি একটা, অপারেশন সিন্দুর পর্বে PL-15 মিসাইল এইভাবে ভারতের অমৃতসরে পড়েছিল। এবং যখন রিসার্চ করা হলো ওই চীনের PL-15 মিসাইলটাকে নিয়ে কিছুদিন আগে, 3 মাস আগের গল্প, তখন দেখা গেল সেই PL-15 মিসাইলটি কানেক্টিভিটি লস করেছিল। অর্থাৎ যারা পাকিস্তানে বসে এটাকে কমান্ড দিয়ে চালাচ্ছিলেন, তারা ভারতের নির্দিষ্ট টার্গেটে হিটই করতে পারেনি। এবার এই ধরনের মিসাইলগুলো যদি টার্গেটে হিট না করে, নিয়ম হলো এগুলো ফিরে যাওয়া বা ওগুলো স্পটে ধ্বংস হয়ে যাওয়া। কোনোভাবেই শত্রুপক্ষের হাতে স্যারেন্ডার করে না কোনো মিসাইল। বুঝতে পারছেন কি বলছি? যদি ব্রহ্মস মিসাইল কোনো অবস্থায় টার্গেট মিস করে, তাহলে তো কোথাও না কোথাও গিয়ে অ্যাটাক করে ধ্বংস হবে, নয় নিজে সেলফ ডিস্ট্রাকশন করে দেয়। এটা মিসাইলের ধর্ম। কিন্তু সেই PL-15 মিসাইলটা নিজেকে সেলফ ডিস্ট্রাকশনও করতে পারেনি, ফলে ভারতের অমৃতসরে মাটির মধ্যে পড়ে গেছে। এবার এই PL-15 মিসাইল যদি শত্রুপক্ষের হাতে যায়, তাহলে কি হবে? শত্রুপক্ষ কি করবে? এটার পুরো টেকনোলজিটাকে লুফে নেবে, দেখার চেষ্টা করবে চীন ঠিক কোন কোন টেকনোলজিকে ব্যবহার করেছে, তারা একটা ডুপ্লিকেট মাল প্রডিউস করতে পারবে। এবং চীনের এই মিসাইল ভারতে পড়ার পর ফ্রান্স, জাপান, বিশ্বের একাধিক দেশ ভারতকে অনুরোধ করেছিল, ভাই PL-15 মিসাইলটা আমাদের দিন, আমরা দেখি ভিতরে কি আছে, যে চীন এটাকে বিশ্বের অন্যতম শক্তিশালী এয়ার টু এয়ার সারফেস মিসাইল বলে দাবি করেছে। এবার চীনের কাছে অনেক কিছু আছে। এই যে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনটা আসলে বাস্তবের মাটিতে যে পুরোটাই ভাওতাবাজি, তা কিন্তু অপারেশন সিন্দুর পর্বে ভারতই প্রমাণ করে দিয়েছে। ফলে আজকের এই রিপোর্ট ফের একবার প্রমাণ করে দেয় যে ভারত কিন্তু একটা যুদ্ধ নয়, ইতিহাস যদি দেখেন তাহলে দেখবেন 1965, 1971, কার্গিল ওয়ার এবং 2025, 3-4টে যুদ্ধ কিন্তু ভারতের এয়ারফোর্স লড়াই করেছে এবং সব কটাতেই ভারত জিতেছে। 1971 সালে নতুন একটি রাষ্ট্র তৈরি করে দিয়েছে ভারত, 1965-তে পাকিস্তানকে শেষ করে দিয়েছে ভারত। ফলে সব জায়গায় ভারত জয়ী হয়েছে, ফলে দে আর টেস্টেড। এইটাই কিন্তু এই রিপোর্ট আরো একবার প্রমাণ করে দিল। এই মুহূর্তে ভারতের কাছে 4.5 জেনারেশন ফাইটার জেট আছে, রাফাইল আছে, MK-30A আছে, সুকোই 30 আছে, আপনারা জানেন, তেজাস MK-1 আছে, সমস্ত কিছু আছে। ফলে ভারত হলো কমব্যাট একটা ফোর্স। এই কমব্যাট ফোর্সের শক্তি পাকিস্তান তো ধারে কাছে নেই, 18 নম্বর স্থানে। ফলে পাকিস্তানের সঙ্গে আমি আর ডিটেলিং এ তুলনা আজকে করছি না। এবার আমেরিকা আজকে কি স্টেটমেন্ট দিয়েছে একটু আপনাদের বলি, যেখানে আমেরিকার ট্রেজারি সেক্রেটারি বলেছেন এই মুহূর্তে গোটা বিশ্বের শত্রু হলো চীন, এবং চীনকে মোকাবিলা করতে পারে ভারত এবং আমেরিকার শক্তিশালী জোট। আমেরিকা যখন চীনের সঙ্গে লড়তে চাইছে, তখন আমেরিকা এবার প্রকাশ্যে বলছে ভারতের উচিত আমেরিকাকে সমর্থন করা, কারণ চীন বাড়াবাড়ি করছে। কি বাড়াবাড়ি করেছে? রেয়ার আর্থ মিনারেলস প্রোডাকশন রেস্ট্রিকশন করে দিয়েছে, ট্রেড রেস্ট্রিকশন করে দিয়েছে, আমেরিকা আর রেয়ার আর্থ মিনারেলস পাবে না। অর্থাৎ আমেরিকা চীনের যুদ্ধে আমেরিকা এবার ভারতকে পাশে চাইছে। আর এতদিন দেখুন, যখন ভারতকে টার্গেট করে আমেরিকা একের পর এক কথা বলেছে, তখন এই ধরনের স্টেটমেন্টগুলো আসতোই না আমেরিকার বিভিন্ন সেনেটারের পক্ষ থেকে। এই যে পার্টিকুলার ট্রেজারার সেক্রেটারি, ইনি বলেছিলেন ভারতের ইকোনমি ডেড ইকোনমি, ভারত রাশিয়ার থেকে তেল কিনছে শুধুমাত্র ব্রাহ্মণদের সুবিধা করে দেওয়ার জন্য।
এই ধরনের একাধিক স্টেটমেন্ট যিনি দিয়েছিলেন, তিনি এখন 180 ডিগ্রি পাল্টি খেয়ে বলছেন আমরা চীনের সঙ্গে লড়তে চাই, গোটা বিশ্ব চীনের শত্রু এবং চীনের সঙ্গে লড়ার জন্য ভারত আমাদের একমাত্র সহযোগী রাষ্ট্র হতে পারে। অর্থাৎ আমেরিকা বুঝতে পেরেছে ভারত ছাড়া তাদের গতি নেই। উল্টে ইন্ডিয়ান এয়ারফোর্স আজকে যে কৃতিত্ব রেকর্ড গড়লো, সেই রেকর্ডকেও আপনাকে বাহবা দিতে হবে। কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন, আর চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিন। আপনারা আমার ভিডিও দেখেন কিন্তু চ্যানেলটিকে কেন সাবস্ক্রাইব করেন না আমি জানি না। যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি জিওপলিটিক্যাল এই ভিডিওগুলো আপনাদের সামনে আরো বেশি বেশি করে নিয়ে আসতে পারবো। বাংলায় খুব কম চ্যানেল আছে যারা জিওপলিটিক্স নিয়ে কাজ করে। চুরি, ডাকাতি, দুর্নীতি, এই পার্টিকুলার বস্তা পচা রাজনীতির বাইরে বেরিয়ে যদি ভারতের খবর আমরা না জানি, তাহলে কি আমরা পরিপূর্ণভাবে নিজেদের গড়ে তুলতে পারবো? যাই হোক, চুরি, ডাকাতি, দুর্নীতি সেগুলো নিয়েও আমরা খবর করি। শিবম দাস চ্যানেলে আপনারা দেখতে পারেন, সেখানে ধারাবাহিকভাবে রাজ্যের রাজনীতি নিয়েও কিন্তু আমরা খবর করি। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। ধন্যবাদ।